শিবরাত্রির দিন একটি ছোট্ট করে ভিডিও করেছিলাম, মানে ওই ব্লগই বলতে পারো। খুব একটা করার ইচ্ছে ছিল না, তারপরে ভাবলাম যে না, একটুখানি ভিডিও করেই নিই। সারাটা দিন আর কি করব, যেহেতু উপোস, সেরকমভাবে কোনো কাজই নেই। আর দেখো, ঠাকুর পুজো মানে বাড়ির পুজো করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা দুজন মিলে, যেহেতু একসাথে আমি আমার বার করি, তো সেই কারণে দুরকমভাবে পুজোর একদম আয়োজন করে নিয়েছি। তো সব রকম ঝুড়িতে এখানে ফুল টুল সব রেডি করা আছে, আর 5 রকম গোটা ফল, আর তার সাথে দেখো মালাটা আমরা এইভাবে গেঁথেছিলাম। এই মালা গাঁথা বা এগুলো সব রেডি করার সময় কিন্তু আমার আর খুব একটা ভিডিও করা হয়নি। এগুলো রেডি করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো নিচে একটা বেলপাতা দিয়েছিলাম, আর দুজনের জন্য দুটো মালা গেঁথে নিয়েছিলাম, মানে ঠাকুরকে দেবো বলে। 5টা গোটা আলাদা করে ফল, আর ওখানে চালের ওপরও কিছু গোটা ফল দিয়েছিলাম। মন্ডা, সন্দেশ, দুধ, দই সব রেডি করে রেখেছিলাম। আর আমরা দুজন সকাল থেকে আজকে উপোস, তাই দুজনের অবস্থা দেখো মুখে। তো যাই হোক, বিকেলে আলতা পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর মায়ের এই শাড়িটা আজকে পরলাম। ভাবলাম লাল হলুদ শাড়ি তো সব সময় সবাই পরে, তাই একটু অন্যরকম পরি। দেখো, দুজনে এবার একদম রেডি হয়ে গেছি। এবার আমাদের বাড়ির পাশে একটি মন্দির আছে, ফ্রেন্ডস ক্লাবের মধ্যে একটি শিবলিঙ্গ আছে, সেখানে খুব সুন্দর এই শিবলিঙ্গটি। তো প্রথমে বললাম যে তুমি আগে জল ঢালো বাবার মাথায়, তারপরে আমি জল দেব। আমার কিন্তু শিবরাত্রি করা প্রায় দেখতে দেখতে 5-6 বছর তো হয়েই গেল। আর আমার বরের এটা নিয়ে 3 বছর হবে শিবরাত্রি করা। ও সকাল থেকে না খেয়েই বলতে পারো, মানে চা বিস্কুটটুকু খায়, আর আমি কিন্তু পুরো নির্জলা উপোস করি। আর এরপরে দেখো, আমিও বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি, মানে প্রথমে দুধ দিয়ে দেব বাবাকে, আর তারপরে এখান থেকে স্নান জল প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে প্রথমে প্রসাদ, স্নান জল এইসব খেয়ে উপোস ভঙ্গ করে তারপরে আমরা বাকি কিছু খাবো। আর মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছর এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়। আর এবারে না, এই বড় একটা ছবি দিয়েছে মন্দিরের পাশেই, মানে কেউ দাঁড়িয়ে ফটো তুলছিল, আর খুব সুন্দর ছিল ছবিটা, দেখতেও বেশ ভালো ছিল। আর আমাদের দুজনের সাথে মাও গেছিল, কারণ অনেকগুলো জিনিস ছিল, তো মা না গেলে এতগুলো জিনিস ধরে নিয়ে আসা যেত না, সম্ভব হতো না। আর দেখো, বাড়িতে এসে মায়ের হাতে বানানো সাবু মাখা, প্রত্যেক বছর এটা খেয়ে যে কী তৃপ্তি হয় কি বলবো। কোনো কিছু উপোসের পর কিন্তু সাবু দুধ কলা মাখাটা খেতে খুবই ভালো লাগে। আর আমার মনে হয় উপোসের দিন এটা খাওয়াটাই সব থেকে বেটার, কারণ সারাদিন কিছু না খেয়ে খুব হেভি জিনিস খাওয়াটা নাই ভালো, তাই না? আর আমরা কিন্তু এরপরে বেরিয়ে পড়েছি, মানে বিউর যাব, ইন্দাসের পাশেই। আসলে প্রত্যেক বছর আমরা শাসপুর যাই, শাসপুরে শিবরাত্রি বলো বা গাজন বলো খুবই ভালো হয়, কিন্তু এবারে ভাবলাম শিবরাত্রির দিন বিউর যাই, ওখানেও খুব সুন্দর মেলা বসেছে আর প্রোগ্রাম হচ্ছে। আর দেখো, আমরা বিউরে এসে গেছি। এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে, আর অনেকটা ভিড় হয়েছে এখানে, প্রচণ্ড ভিড়, মানে তখনও অবধি সবাই পুজো দিচ্ছিল, পুজোর লাইনে দাঁড়িয়েছিল। আর এখানে এসেও আমি ধূপ মোমবাতি দেখিয়েছি ঠাকুরকে। আর এখানে শিবলিঙ্গ আমি প্রথমবার দেখলাম, বারবার রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কিন্তু এখানে কোনোদিনও আসা হয়নি সেরকমভাবে। আর ও দেখো এখানে গান শুনছে, আর হাতে ওই চিপসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমরা একটু গান শুনবো আর তার সাথে চিপসগুলো খাবো। আর দেখছো কীরকম মানে প্রোগ্রামে ভিড় হয়েছে। আসলে কি বলতো, অনেকে তো রাত জাগবে আজকে, আর এই প্রোগ্রামও তাদের ভালো লাগবে। আমরাও কিন্তু 4 প্রহর রাত্রে জেগে ঠাকুরের মাথায় 4 প্রহরে যা যা দিতে হয় সেগুলো দিয়েছিলাম। আর ও বেশিক্ষণ জাগতে পারেনি, আমি তাও অনেকক্ষণ জেগেছিলাম। আর মোটামুটি শিবরাত্রি আমাদের এরকমভাবেই কাটে প্রত্যেকটা বছরই। আর তোমাদের কীভাবে কাটে বা কীরকমভাবে কাটাও সারাটা দিন অবশ্যই জানিও। আমি আগের বছরও একটা ছোট্ট ভিডিও করেছিলাম, এবছরও একটা করলাম। আর দেখো, ভাবলাম যে একটুখানি ভুট্টা খাই, বাইরে তো আর কিছু খেতে পারবো না, তাই একটু নুন দিয়ে ভুট্টা খাচ্ছিলাম। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।